সবার কাছে একটাই রিকোয়েস্ট, তেল দেওয়া মাথায় তেল না দিয়ে যাদের প্রকৃত তেলের দরকার ওদেরকেই তেল দিলে ভালো হয়। কেন বললাম, আমরা যখনই মার্কেটে যাই তখনই দেখি যে সব দোকানগুলো বড়, অনেক জিনিসপত্র আছে, ওই দোকানগুলোতে বাজার করতে যায়। কিন্তু এরকম অনেক ছোট ছোট দোকান আছে যারা মানে কয়েকটা সবজি টবজি নিয়ে বসে, এই যে ধরুন কচু এটা ওটা গ্রামে যা পাওয়া যায় ওগুলো কুড়িয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে। ওরা হয়তো অনেকটা লাভের জন্য বিক্রি করে না, ওটা হয়তো সংসার চালানোর জন্যই ওনারা বিক্রি করে। আমরা যদি ওনাদের কাছ থেকে কিছু জিনিসপত্র কিনি হয়তো আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে না, কিন্তু ওদের অনেকটা লাভ হতে পারে। আমি মার্কেটে গেলে অনেক সময় কী করি, যারা ওই বয়স্ক অনেক দাদু থাকে বা অনেক মহিলা থাকে গ্রাম থেকে ওটা নিয়ে আসে, যেগুলো সচরাচর বাড়িতে পাওয়া যায় ওগুলো নিয়ে এসে বিক্রি করে, ওদের কাছ থেকেই কেনার চেষ্টা করে থাকি। যেরকম এই কচুরলতিগুলো নিয়ে আসছিলাম একটা দাদুর কাছ থেকে। অন্যান্য দোকানে যেখানে 10 টাকা 15 টাকা করে আটি বিক্রি করছিল, দাদু মাত্র 5 টাকা আটি বিক্রি করছিল। হয়তো পরিমাণে একটু কম ছিল, কিন্তু লতিগুলো বেশ টাটকা ছিল। আজকে ওই লতিটাই রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ওনাদের কাছ থেকে জিনিস কিনলে হয়তো আমাদের এতটা ক্ষতি হবে না, কিন্তু ওদের না অনেকটা লাভ হয়। ওদের মুখে একটা আলাদা মানে খুশির হাসি দেখা যায়। অনেকেই আছে 60-65 বছর বয়স হয়ে গেছে, ওরা কিন্তু নিছক শখের বসে আসেনি, পেটের তাড়নায় এসে এখানে বাজারে দোকান দেয়। বৃষ্টি ঝড় রোদ এত গরমের মধ্যেও বাজারে বসে থাকে ওরা। তাই আমরা যদি ওনাদের কাছ থেকে মোটামুটি যেগুলো আমাদের দরকার হয় একটু টুকিটাকি কিনে থাকি, তাহলে ওনাদেরও লাভ হবে আর আমরা হয়তো অনেকটা আশীর্বাদ প্রাপ্ত হব। অন্যান্য সময় আমি লতিটা সেদ্ধ করে জলটা বের করে দিই, কিন্তু আজকের লতিটা দেখলাম কাটার সময় হাত চুলকাচ্ছিল না, তার মানে এটা আর চুলকাবে না। তাই আজ অন্যরকমভাবে একটু রান্না করব, সব কিছু একসঙ্গে মিক্স করে তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে ভাপিয়ে তারপরে ভাপাভাবে রান্না করব আর কি। তার জন্য প্রথমে একে একে করে সব কিছু নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রাখছিলাম, ওই চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে ওর সঙ্গে মিক্স করে নেব। দিয়ে তারপরে কড়াইতে দিয়ে অল্প অল্প এদিক ওদিক নাড়াচড়া করে ঢাকা দিয়ে তারপর কি সুন্দর এই যে রান্না হয়ে গেছে আমার।